নাজিদি ওয়াহাবি আছি, আজকে যারা বলতেছে নবী আমার মতো মানুষ, আজকে যারা বলতেছে নবী আমার বড় ভাই, আজকে যারা বলতেছে নবী আমার মতো সাধারণ মানুষ, তারা কাল কবরের মাঝি আমার দরদির নবীকে যখন আমাদের সামনে উপস্থিত করা হবে, কবরের মধ্যে আমরা সকলেই শুনেছি কবরে যে 3 নম্বর সওয়াল আমাদেরকে করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়ার বুকে কি জেনেছো, দুনিয়ার বুকে তুমি কি বলেছো। হে বাবাজি সোনাবানি কামার পৃথিবীর জমিনে আমরা যদি নবীর প্রতি মোহাব্বত রাখতে পারি, আমরা যদি ওই নবীর উপরে সঠিক ঈমান ও আকীদা রাখতে পারি, ওই কবরের মধ্যে আমরা যখন নবীকে দেখব, তখন আমরা নবীকে দেখার পরে সঙ্গে সঙ্গে বলে দেব ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বাবা আমার যারা দুনিয়ার বুকে নবীকে আমাদের মতো মানুষ বলেছি, যারা দুনিয়ার বুকে নবীকে আমাদের মতো মরে মাটির সঙ্গে মিশে গেছে বলেছি, যারা দুনিয়ার বুকে নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলেছে, বাবা যুবক, তারা যখন কাল কবরের মধ্যে যাবে, ওই কবরে আমার নবীর যখন সূরাত তারা দেখতে পাবে না বাবা না, তারা কোনো মতে আমার নবীর চেহারা থেকে তারা তাকাতে পারবে না। কেন বাবা? আরে পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তির আমরা কোনো দুর্নাম গেয়ে, আমরা যদি কোনো ব্যক্তির কোনো দুর্নাম গেয়ে যাই, ওই ব্যক্তির সঙ্গে হঠাৎ করে যদি দেখা হয়, তবে তার সঙ্গে চোখে চোখ মিলাতে আমাদের লজ্জা লেগে যায়। কারণ কি? কারণ কি? যেই ব্যক্তির সম্পর্কে আমি পৃথিবীতে কতই না খারাপ কথা বলেছি, আজকে তার সঙ্গে আমার দেখা, আমি কেমন করে তার দিকে নজর লাগাতে পারবো? যুবক, পৃথিবীর জমিনে আমরা যদি কোনো ব্যক্তির সম্পর্কে খারাপ কথা বলি, তার সামনা না করতে পারি, তাহলে আমরা পৃথিবীতে নবীর শানে কতই না খারাপ কথা বলেছি, নবীর শানে অসম্মানজনিত কতই না কথা বলেছি। তাই ওই নাজিদি ওয়াহাবি যারা আমার নবীর সম্পর্কে, আমার নবীর সম্পর্কে খুব মন্তব্য করেছে, আর ওই কবরের মধ্যে তারা যখন যাবে, আমার নবীর সূরাতের সঙ্গে যখন তাদের দৃষ্টিপাত ঘটবে বাবা, আমার নবীর চেহারার দিকে চোখে চোখ মিলাতে পারবে না। কারণ সবার একটা ইমানি পাওয়ার থাকার দরকার। এ বাবাজি সোনাবানি কামার, না না না, ওই নাজদি ওয়াহাবি যারা আছে, আমার নবী চোখে চোখ কি করে লাগাবে নবীর ভালোবাসার উপরে? কারণ কি? কারণ আমার নবীর মোহাব্বত হলো ইমানের অঙ্গ। ওরে আমার দরদি, আমার নবীকে যদি আমরা ভালোবাসতে পারি, আমরা পূর্ণাঙ্গ মুমিন হয়ে যাব। আমার নবীকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে আমরা সবাই আল্লাহকে পেয়ে যাব। কারণ বাবাজি আমার আল্লাহ বলেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো আমার হাবিব, আপনি বিশ্বের মানুষকে জানিয়ে দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, কেউ যদি আমি আল্লাহর ইত্তেবা করতে চাই, ওগো আমার হাবিব, সে যেন আপনি নবীকে ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি আপনি নবীকে মুহাব্বত করলো, যেই ব্যক্তি আপনি নবীকে ভালোবাসলো, সেই ব্যক্তি আমি আল্লাহকে পেয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি আপনাকে মুহাব্বত করলো না, আমি আল্লাহ, সেই ব্যক্তি আমাকে পেল না। ওরে আমার দরদি, তাহলে আল্লাহকে পেতে হলে নবীর মুহাব্বত
দরকার আছে, আল্লাহকে ভালোবাসতে হলে নবীর ভালোবাসার দরকার আছে, ইমানে পরিপূর্ণতা আনতে হলে আমার নবীর মোহাব্বতের দরকার আছে। আমাদেরকে যদি ইবাদত কবুল করাতে হয়, যদি আমাদের নামাজ কবুল হয়, তবু আমাদের নবীর ভালোবাসার দরকার আছে। কেননা ওই নবীর মোহাব্বত হলো আমাদের ইমানের 1 নাম্বার শর্ত। আর ইমান যদি না থাকে, পৃথিবীর জমিনে কোনো আমল কবুল হবে না। কবুল হবে? ইমান ছাড়া আমলের কোনো মূল্য আছে কি? ইমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। আর ইমানের মূল হলো নবীর ভালোবাসা। কেমন ভালোবাসতে হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর জমিনে কতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না নিজের মায়ের থেকে, নিজের আত্মীয় স্বজনের থেকে, সন্তান সন্ততির থেকে, এমনকি নিজের জান ও মালের থেকে আমার নবীকে বেশি ভালোবাসবে, অতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। ঈমানদার হওয়ার জন্য নবীর ভালোবাসা প্রয়োজন। আর সব থেকে বড় কথা হলো আল্লাহকে পাওয়ার জন্য নবীর ভালোবাসা প্রয়োজন। মৃত্যুর স্বাদ চাখার অর্থ পুরো সময় শেষ হয়ে যাওয়া নয়। পৃথিবীর জমিনে আমরা কিঞ্চিত পরিমাণ সময় নিয়ে এসেছি, কাল কিয়ামতের 50,000 বছর, কিয়ামতের একটা দিন দুনিয়ার বুকে 50,000 বছর সমান হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার 50,000 বছর আর কিয়ামতের একটি দিন এক সমান সমান বাবা। তাহলে কিয়ামতের দিকে লক্ষ্য করলে দুনিয়ার বুকে আমরা 50,000 বছর তো দূরের কথা, আমরা 100 বছর এখন কেউ বাঁচি না, হয়তো আমরা গড়ে 50 বছর বেঁচে থাকি। হে বাবা, তাহলে আমাদের সময় পৃথিবীতে কতটুকু নিয়ে এসেছি, আর কিয়ামতের ময়দানে আমাদেরকে কতদিন ধরে আযাব সহ্য করতে হবে। যদি আমরা ঈমান না নিয়ে মৃত্যুবরণ করতে পারি, ইন্তেকালের পর আমাদেরকে হাসরের ময়দানে কতই না কষ্ট করতে হবে। বন্ধুরে আমার, তাই আমি আপনাদেরকে বলতে চাই, মৃত্যু মানে সব শেষ হয়ে যাওয়া নয়। মৃত্যু মানে হলো দুনিয়া থেকে শুধু সাতটা চিকি আমাদের পর্দা নেওয়া। কবর থেকে আমাদের আসল কাজ শুরু হবে। যদি আমরা ঈমান নিয়ে বাঁচতে পারি, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। মান রব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ বলে উত্তরটা দিয়ে দেব কবরে। মা দিনুকা, তোমার দিন কি? দিন ইসলাম বলে আমরা উত্তর দিয়ে দিব কবরে। এ আমার দরদি সোনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরের যেই সওয়াল দিয়েছেন, মান রব্বুকা, তোমার রব কে? আমরা উত্তরে বলবো রব্বি আল্লাহ। কি বলবো? রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। তাহলে কবরে তো একটা প্রশ্ন দিলেই সব শেষ হয়ে যাওয়ার দরকার ছিল, তাই না? যে কি রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তো কবরে 2 নম্বর প্রশ্ন কেন হলো? একটা উত্তর, আল্লাহ কি আমাদের জন্য যথেষ্ট নয়? ঠিক কি না? আল্লাহ তো যথেষ্ট, তারপরেও কবরে আমাদের উত্তর রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। তাহলে প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার পরেই আমাদেরকে কবরের বেড়া পার হয়ে যাওয়ার দরকার ছিল। 2 নম্বর প্রশ্নের তো কোনো দরকার ছিল না, তাই না? কিন্তু না, কেন দরকার হলো? এখন কি ঘটছে, সামনে কি ঘটবে, পিছনে কি ঘটেছে, এই সমস্ত কিছুর খবর রাখেন কে? জোরে বলুন কে?
ভবিষ্যতের খবর রাখেন কে? অতীতের খবর রাখেন কে? সমস্ত কিছুর খবর রাখেন কে? আল্লাহ পাক আল্লাহ তাআলা জানতেছে আমি আল্লাহ। আমাকে পৃথিবীর জমিনে অনেক মানুষ মানবে, কিন্তু তারা ইসলামের মধ্যে থাকবে না। আজকে দেখুন বাবা, আল্লাহকে মানছে, কিন্তু অনেক মানুষ আছে যারা মুসলমান, ইসলামের মধ্যে নয়। অনেক ব্যক্তি অনেক রকম ধর্ম পালন করতেছে। তাই আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা 2 নাম্বার প্রশ্ন দিয়ে দিলেন, দিনুকা, তোমার দিন কি? প্রথম প্রশ্ন রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন মা দিনুকা, তোমার দিন কি? তখন আমরা উত্তরে বলবো দ্বীন-ই ইসলাম। কি বলবো? দ্বীন-ই ইসলাম, আমার ধর্ম, আমার দিন হলো ইসলাম। বাবাজি সোনামানি, দিন হলো ইসলাম। তাহলে প্রথম প্রশ্ন আল্লাহ শুধু ইনাফ করে দেয়নি, যথেষ্ট করে দেয়নি। কেন? কারণ আল্লাহ জানছেন যে আমি আল্লাহ। আমাকে মানার পরেও পৃথিবীতে এমন মানুষ থাকবে যারা আমাকে মানবে, আল্লাহকে স্বীকার করবে, কিন্তু তবুও তারা ইসলামের অন্তর্ভুক্ত থাকবে না। এমন ধর্ম পৃথিবীতে আল্লাহকে মানার পরেও ইসলামের মধ্যে নাই, এমন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? অনেক আছে। তাই এখানে এটাও পরিষ্কার হতে হবে, তাকে জান্নাতি হওয়ার জন্য, তাকে ইমানদার হওয়ার জন্য এটাও তাকে পরিষ্কার হতে হবে যে আল্লাহকে মানার পরেও তাকে ইসলামের মধ্যে থাকতে হবে। হবে না? আজকে দেখুন অনেক হিন্দু ভাইদের মধ্যে আজকে অনেকে কিন্তু আল্লাহকে শ্রদ্ধামূলক কথা বলে, নবীকেও শ্রদ্ধামূলক কথা বলে, কি বলে না? মোবাইলে দেখবেন অনেক আমার হিন্দু ধর্মের পুরোহিত ভাইয়েরা তারা আল্লাহর প্রশংসা করে, করে কি করে না? তারা নবী মুস্তাফারও প্রশংসা করে, কি করে না? শুনেন না? করে। কিন্তু তারা প্রশংসা করে বলেই তাদেরকে কি আমরা মুসলমান বলবো? তাদের ধর্ম হিন্দু, ঠিক কিনা? তাদেরকে আমরা মুসলমান বলবো না। ঠিক আল্লাহ এটা ডিক্লেয়ার করে দিলেন যে শুধু আমি আল্লাহ, আমাকে মানলেই হবে না, তাকে আমার ইসলাম, আমার ধর্মের অন্তর্ভুক্ত হতে হবে এবং আমার ধর্মে তাকে থাকতে হবে, তাকে মানতে হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? জোরে বলুন কি? আমাদের ধর্ম ইসলাম। তো ইসলাম ধর্মের মধ্যে আমরা আছি। মান রব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ। মা দিনুকা, তোমার দিন কি? দ্বীন-ই ইসলাম। তাহলে দুইটা প্রশ্ন হলেই যথেষ্ট ছিল, কিন্তু কবরে প্রশ্ন হবে কয়টা? জোরে বলুন কয়টা? 3টা প্রশ্ন হবে। 2টো প্রশ্নতে কেন আল্লাহ যথেষ্ট করে দিলেন না? 3 নাম্বার প্রশ্ন আল্লাহ কেন দিয়েছেন? বুখারী শরীফের হাদিসে কবরে এই একটা প্রশ্নের কথা বলা। এই যে 3 নম্বর প্রশ্ন এখন যেটা হবে, এই একটা প্রশ্নের কথা বলা হয়েছে। কি? এই 3 নম্বর প্রশ্নটা বাকি 2টো প্রশ্নের অন্তর্ভুক্ত আছে। দরদি কবরের প্রশ্ন 3 নাম্বার আল্লাহ কেন দিয়েছেন? এই 3 নাম্বার প্রশ্ন আপনার ডিক্লেয়ার করে দেবে তুমি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, তুমি কাফের হবে নাকি ইমানদার হবে, তোমার কবরের বেড়া পার হবে নাকি আটকা পড়ে যাবে। এই কবরে 3 নাম্বার প্রশ্ন কি হবে? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, আমার নবীকে যখন কবরে নিয়ে আসা হবে, আমার নবীকে দেখিয়ে বলবে, বলো এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলেছো? আজকে যারা নবীকে মুহাব্বত করেছে, আজকে যারা নবীকে ভালোবেসেছে, আজকে যারা নবীর মিলাদ পালন করেছে, আজকে যারা নবীর হাজির নাজির মেনেছি, আজকে যারা নবীর জুলুস পালন করেছে, ওরে আমার দরদি, তারা যারা আমার নবীকে জানমালের থেকে বেশি ভালোবেসেছি, তারা কাল কবরের মধ্যে আমার নবীকে দেখার পরে চিনতে পেরে বলবে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর এই 3 নাম্বার প্রশ্নের উত্তর
যদি কোনো ব্যক্তি দিয়ে দেয় তাহলে এটা ডিক্লেয়ার হয়ে যাবে, কারণ এই ব্যক্তি নবীকে ভালোবেসেছে, তার মানে সে আল্লাহকে পেয়ে গেছে। কারণ আল্লাহ বলেছেন, হাবিব আমাকে যদি কেউ পেতে চায় তবে আপনাকে ভালোবাসতে হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আমার দরদি সোনা মানিক, ওই 3 নাম্বার প্রশ্নের উত্তর যদি দিয়ে দেয় এটাও ডিক্লেয়ার হয়ে যাবে। ইমানদার হওয়ার জন্য জান ও মালের থেকে নবীর ভালোবাসার দরকার ছিল। এই ব্যক্তি নবীকে ভালোবেসে চিনতে পেরেছে, এই ইমানদার আছে। আর ইমানদার হলে সেই ব্যক্তি কবর হাসর মিজান পার করে দেবে, পার করে দেবে যদি ইমানদার হয়। আর ইমানদার হওয়ার শর্তই হলো নবীর ভালোবাসা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কবি কি বলছেন? স্বয়ং আল্লাহ তাআলা বাড়ান যার মান সম্মান, কে আছে জগতে দেখো তারি সমান। যদি তিল পরিমাণ করো তুমি তাকে অমান্য, হবে ঈমান হারা তুমি কাফের জঘন্য। যদি তিল পরিমাণ করো তুমি তাকে অমান্য, হবে ঈমান হারা তুমি কাফের জঘন্য। আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি জীর্ণ শীর্ণ।